প্রবল চাপ আর সতীর্থদের গণ ইস্তফার হুমকির মুখে অবশেষে ভাঙনের ইঙ্গিত। ইস্তফা দিতে নিমরাজি নারায়ণস্বামী শ্রীনিবাসন, তবে পূর্ণ করতে চান সেপ্টেম্বর পর্যন্ত কার্যকাল। অরুণ জেটলি অন্তর্বর্তী সময়ে কার্যকরী প্রেসিডেন্ট হলে সাময়িক বিশ্রামে যেতে সম্মতি শ্রীনির, তবে রাখলেন 3টি শর্ত। প্রথমত, কোনো মতেই প্রেসিডেন্ট করা যাবে না শশাঙ্ক মনোহরকে। দ্বিতীয়ত, বোর্ডের 30 সদস্যের মধ্য থেকেই বেছে নেওয়া হোক প্রেসিডেন্ট। এবং তৃতীয়, কোনো মূল্যেই যেন ফেরানো না হয় জগদলের শিরকেদের মতো বিদ্রোহীদের। শ্রীনিবাসন যখন শর্ত রাখছেন, তখন প্রাক্তন বোর্ড সভাপতি এসি মুথাইয়া বলেছেন, গুরুনাথ কাণ্ড তদন্ত করে দেখার জন্য যে কমিশন গঠিত হয়েছে, এখনই তা ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করা উচিত। কারণ ইতিমধ্যেই সঞ্জয় জগদলে পদত্যাগ করেছেন, তাই 3 সদস্যের ওই কমিশনের আর যৌক্তিকতা নেই। পরবর্তী পরিস্থিতিতে আরও বাড়ল অরুণ জেটলির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা। তবে কোনো কারণে ওয়ার্কিং কমিটি বৈঠকে শ্রীনিবাসনের সরে যাওয়ার পক্ষে জোরালো সওয়াল উঠলে যদি শেষ পর্যন্ত মাঝপথেই তাঁকে সরে যেতে হয়, সেক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত সভাপতি হওয়ার সম্ভাবনা শিবলাল যাদবের। রবিবার দুপুরে চেন্নাইয়ে শুরু বিসিসিআই এর ওয়ার্কিং কমিটির বৈঠকে কি হয় এখন সেই দিকেই সবার নজর। পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক ইস্যুতে ফের রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আর তার জেরে দুপক্ষের মধ্যে নতুন করে শুরু হয়েছে পত্রযুদ্ধ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এখনও নিরাপত্তার ব্যবস্থা করে উঠতে পারেননি রাজ্য সরকার। কেন্দ্রীয় বাহিনী চেয়ে তারা দিল্লির দ্বারস্থ হয়েছে। বাহিনী চাওয়া হয়েছে ভিন রাজ্য থেকেও। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, দিল্লি ও ভিন রাজ্যগুলি থেকে বাহিনী নিয়ে এখনও কোনো সাড়া পায়নি রাজ্য সরকার। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত বুধবারই রাজ্যকে চিঠি লেখে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার তার উত্তর দিয়েছে মহাকরণ। সূত্রের খবর, চিঠিতে রাজ্য সরকার বলেছে, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, হাইকোর্টের নির্দেশ মতোই রাজ্য নিরাপত্তার ব্যবস্থা করবে। সেই লক্ষ্যে দিল্লি ও একাধিক রাজ্যের কাছে বাহিনীও চাওয়া হয়েছে। ভোট এখনও 1 মাস দেরি। পুলিশ ও প্রশাসনিক অফিসারদের নিয়ন্ত্রণ করার অধিকার নিয়েও রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের দ্বন্দ্ব চলছে। শুক্রবার রাজ্যকে পাল্টা চিঠি দিয়ে কমিশন জানায়, এই অধিকার তাদেরই। মহাকরণ সূত্রে খবর, সেই চিঠির উত্তরে মহাকরণ জানিয়েছে তারা নিজেদের অবস্থানে অনড়। সূত্রের খবর, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্যের উত্তর কমিশনকে সন্তুষ্ট করতে না পারলে তারা সোমবার আদালতের দ্বারস্থ হতে পারে। বর্ষার শুরুতেই মাছের বাজার আগুন। ঊর্ধ্বমুখী দামের জেরে চিন্তার ভাঁজ মাছে ভাতে বাঙালির। রুই কাতলার দাম 1 লাফে অনেকটা বেড়ে গিয়েছে। পার্শে, ট্যাংরা, পাবদার মতো পুকুরের মাছের যোগান কম, তাই শহরের বাজারে মাছের দাম চড়ছে। এখন মাছের প্রজননের সময় হওয়ায় সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। যা আছে তার দাম বেশি, তাই সামুদ্রিক মাছ কিনতে গিয়েও 10 বার ভাবতে হচ্ছে। কাটা রুই 180 থেকে 250 টাকা কেজি, 250 থেকে 300 টাকা কেজি কাতলার। ভেটকি, ট্যাংরা, পাবদা 400 থেকে 500 টাকা কেজি। মাছের দাম বাড়ায় মাথায় হাত ক্রেতাদের। তার উপর এখনও দেখা নেই ইলিশের। বর্ষা না আসলে নতুন মাছের যোগান বাড়ারও সম্ভাবনা কম, তাই সেদিকেই তাকিয়ে মধ্যবিত্ত। ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল মৌসুমি বায়ু। নির্ধারিত সময় শনিবার 1 জুন কেরলে ঢুকল বর্ষা। সেই সঙ্গে কর্ণাটক ও তামিলনাড়ুর একাংশ বর্ষা পা রেখেছে। তবে এ রাজ্যের জন্য এখনই কোনো সুখবর নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে তা এখনই বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। উল্টে নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা আর নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি হয়। প্যাচপ্যাচে গরম ও অস্বস্তি আরও কিছুদিন চলবে। কেরলে মৌসুমি বায়ুর প্রবেশের খবরে রাজ্যবাসী আপাতত খুশি। এখন অপেক্ষা কবে এখানেও ধরা দেবে বর্ষা।